আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সবচেয়ে বড় সন্ত্রাসকে আমি মনে করি মিডিয়া সন্ত্রাস। এবং এই মিডিয়া সন্ত্রাস আপনাকে কিভাবে স্যাবোটাজ করে কোথায় নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই মিডিয়া সন্ত্রাসের একটা বড় দিক হচ্ছে ফটোকার্ড ব্যবহার করা। একটা জিনিস লিখে নিচের তা কারো নাম দিয়ে চালিয়ে দিল যে এই বক্তব্যটা অমুক দিয়েছে। সেই বক্তব্যটা যখন মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, ভাইরাল হয়ে যাওয়ার পরে তার পজিটিভ নেগেটিভ ব্যাপক ইফেক্ট সৃষ্টি হলো। কিন্তু আদৌ সে বক্তব্যটা দিয়েছে কিনা সেটা যাচাই বাছাই না করেই আমরা সবাই সেই ফটোকার্ডের পেছনে হুমড়ি খেয়ে পড়ে গেলাম এবং যার যার মতো করে ব্যাখ্যা দাঁড় করালাম, যার যার মতো করে কমেন্ট দেয়া শুরু করলাম। এই যে না জেনে একটা ফটোকার্ড দেখে আমরা যে হুমড়ি খেয়ে তার পক্ষে বা বিপক্ষে কমেন্ট করছি, মন্তব্য করছি, সেটা কি ঠিক? একজন বিবেকবান মানুষ হিসেবে এটা অবশ্যই ঠিক নয়। কারণ আপনি না জেনে সত্যটা না উদ্ঘাটন করে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারেন না। অথচ এই ফটোকার্ডটা ব্যবহার করেই জঘন্য অপরাধগুলো উস্কে দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে অস্থিরতা বৃদ্ধি করা হচ্ছে, মানুষের মধ্যে মারামারি বা সংঘর্ষ উস্কে দেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। সুতরাং আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় এই ফটোকার্ড একটা বড় সন্ত্রাসী ভূমিকা পালন করছে এবং এই সন্ত্রাসী ভূমিকা পালনের জন্য আমরা যারা দায়ী তারা দেশদ্রোহী, তারা মানুষের শত্রু, তারা মানবতার শত্রু। এদেরকে চিহ্নিত করুন এবং বয়কট করুন এবং ফটোকার্ড দেখেই হুমড়ি খেয়ে পড়বেন না, সেটা শেয়ার করবেন না, সেটার পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবেন না। আগে সত্যটা যাচাই করুন, তারপরে এর পক্ষে বা বিপক্ষে আপনার অবস্থান স্পষ্ট করুন।